কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন 1826 সালের বাংলায়। চারদিকে কুয়াশা ভেজা ভোর, গঙ্গার ঘাটে নৌকা বাঁধা, মাটির রাস্তা ধরে হেঁটে যাচ্ছে গরুর গাড়ি। দূরে শোনা যাচ্ছে আজানের ধ্বনি, আবার অন্য প্রান্তে মন্দিরের ঘণ্টা। কিন্তু এই দৃশ্যের আড়ালে চলছে এক গভীর পরিবর্তন। কারণ 1826 সালের বাংলা আর মুঘল বাংলার মতো নয়। এটা আর নবাবদের বাংলা নয়। এটা পুরোপুরি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যাওয়া এক ঔপনিবেশিক বাস্তবতা। 1826 সালে বাংলা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে। হ্যাঁ, তখনও সরাসরি ব্রিটিশ সরকারের শাসন শুরু হয়নি। ভারতবর্ষ তখনও আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ হয়নি। কিন্তু কার্যত ক্ষমতা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতেই। 1757 সালের পলাশির যুদ্ধের পর ধীরে ধীরে বাংলার ক্ষমতার কেন্দ্র বদলে যেতে থাকে। 1765 সালে কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে, অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার। তারপর থেকেই শুরু হয় এক নতুন যুগ। 1826 সালে বাংলার গভর্নর জেনারেল ছিলেন লর্ড এমহার্স্ট। তবে তার ক্ষমতার ভিত্তি ছিল কোম্পানির বোর্ড অব ডিরেক্টরদের নির্দেশনায়। কিন্তু প্রশ্ন হলো, 200 বছর আগে বাংলার সাধারণ মানুষের জীবন কেমন ছিল? গ্রাম বাংলা তখনও কৃষি নির্ভর। ধান, পাট, নীল এই ছিল অর্থনীতির মূল ভিত্তি। কৃষকরা জমি চাষ করত, কিন্তু জমির মালিকানা ছিল জমিদারদের হাতে। আর আর সেই জমিদাররা কোম্পানির কাছে রাজস্ব দিত। 1793 সালে স্থায়ী বন্দোবস্ত বাংলার সমাজকে বদলে দিয়েছিল। জমিদারদের স্থায়ী মালিকানা দেওয়া হয়েছিল, কিন্তু কৃষক হয়ে গেলেন চিরস্থায়ী খাজনাদাতা। খাজনা না দিলে জমি চলে যেত, ফসল নষ্ট হলেও খাজনা দিতে হতো। এই চাপের মধ্যেই বেঁচেছিল বাংলার কৃষক সমাজ। শহরের চিত্র ছিল ভিন্ন। কলকাতা তখন ব্রিটিশ শাসনের প্রশাসনিক কেন্দ্র। ফোর্ট উইলিয়াম ঘিরে গড়ে উঠেছে ইউরোপীয় বসতি। সাদা চামড়ার সাহেবরা আলাদা এলাকায় থাকেন, আলাদা ক্লাব, আলাদা জীবন। একই শহরে দুই পৃথিবী। একদিকে ব্রিটিশ বলরুম, অন্যদিকে কুঁড়েঘর। কলকাতায় তখন আদালত, প্রেস, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। ইংরেজি শিক্ষা ধীরে ধীরে প্রবেশ করছে অভিজাত হিন্দু ও মুসলিম পরিবারে। এই সময়েই শুরু হচ্ছে এক নতুন চিন্তার বীজ, যা পরে রূপ নেবে বাংলার নবজাগরণে। কিন্তু 1826 সালের বাংলা এখনও গভীরভাবে ঐতিহ্যবাহী। মেয়েদের শিক্ষার সুযোগ প্রায় নেই। শিশু বিবাহ প্রচলিত। ধর্মীয় রীতি, সামাজিক প্রথা সবকিছুই তখন জীবনের কেন্দ্র। অন্যদিকে অর্থনীতির ভেতরে জমে উঠছে অস্থিরতা। নীল চাষ তখন ধীরে ধীরে বিস্তার লাভ করছে। ইউরোপীয় ব্যবসায়ীরা কৃষকদের বাধ্য করছে নির্দিষ্ট ফসল ফলাতে। বাজার নিয়ন্ত্রণ করছে কোম্পানি। স্থানীয় শিল্প, বিশেষ করে বস্ত্রশিল্প, বড় আঘাত পেয়েছে। একসময় মুর্শিদাবাদ ও ঢাকার মসলিন বিশ্ববিখ্যাত ছিল, কিন্তু 1826 সালের দিকে সেই গৌরব প্রায় নিভে এসেছে। ব্রিটিশ শিল্প বিপ্লবের যন্ত্র নির্মিত কাপড় সস্তায় ঢুকছে বাজারে। বাংলার তাঁতিরা একে একে কাজ হারাচ্ছেন। এই পরিবর্তন ছিল নীরব কিন্তু গভীর। রাজনৈতিকভাবে তখন বাংলার আর স্বাধীন নবাব নেই। নামমাত্র কিছু প্রথাগত পদ থাকলেও কার্যত সব সিদ্ধান্ত আসছে কোম্পানির দপ্তর থেকে। আদালত, রাজস্ব, পুলিশ সবই নতুন কাঠামোয়। তবে 1826 সাল আরেক কারণে গুরুত্বপূর্ণ। এই বছরই ব্রিটিশরা প্রথম বার্মা যুদ্ধের পর আসাম দখল করে। ইয়ান্দাবুর চুক্তির মাধ্যমে পূর্বাঞ্চলে তাদের শক্তি আরও বিস্তৃত হয়। বাংলা তখন শুধু একটি প্রদেশ নয়, বরং ব্রিটিশ ভারতের শক্তির কেন্দ্র। কিন্তু এই ক্ষমতার আড়ালে বাংলার মানুষের মনে জমছে প্রশ্ন। ইংরেজি শিক্ষার সঙ্গে সঙ্গে নতুন ধারণা ঢুকছে: স্বাধীনতা, অধিকার, সংস্কার, যুক্তিবাদ। এই সময়েই রাজা রামমোহন রায় সামাজিক সংস্কারের আন্দোলন শুরু করেছেন। মুদ্রণযন্ত্র ছড়িয়ে পড়েছে। সংবাদপত্র মানুষের চিন্তার আলোড়ন তুলছে। 1826 সালে বাংলা এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল। একদিকে ঔপনিবেশিক শাসনের কড়া বাস্তবতা, অন্যদিকে নতুন বুদ্ধিবৃত্তিক জাগরণ। গ্রামের কৃষক হয়তো তখনও জানেন না বিশ্ব রাজনীতির কথা,
কিন্তু তার জীবনে করের বোঝা, অনিশ্চয়তা, প্রাকৃতিক দুর্যোগ এগুলোই বাস্তব। শহরের নবশিক্ষিত যুবক আবার ভাবছেন, আমরা কার অধীনে? আমাদের সমাজ কেন পিছিয়ে? এই দ্বৈত বাস্তবতার ভেতরেই জন্ম নিচ্ছে ভবিষ্যতের বাংলা। ২০০ বছর আগে বাংলায় বিদ্যুৎ ছিল না, রেলপথ তখনও আসেনি, যোগাযোগ ছিল নৌপথে, চিঠি পৌঁছাতে সময় লাগতো সপ্তাহের পর সপ্তাহ। তবুও জীবন থেমেছিল না। হাট বসতো, কবির গান হতো, পাঠশালায় শিশুদের কাঁথার উপর বসিয়ে পাঠ দেওয়া হতো, কিন্তু রাষ্ট্র ক্ষমতা তখন সম্পূর্ণ বিদেশি হাতে। ১৮২৬ সালে বাংলা ছিল ঔপনিবেশিক শাসনের দৃঢ় নিয়ন্ত্রণে থাকা এক সমাজ, যেখানে অর্থনীতি পুনর্গঠিত হচ্ছে কোম্পানির স্বার্থে। সমাজ ধীরে ধীরে বদলাচ্ছে নতুন শিক্ষার প্রভাবে, আর ভবিষ্যতের আন্দোলনের বীজ নিঃশব্দে বোনা হচ্ছে। এই সময়টাকে বুঝলে বোঝা যায় বাংলার পরবর্তী নবজাগরণ, বিদ্রোহ, জাতীয়তাবাদ এগুলোর শিকড় কোথায়। কারণ ইতিহাস হঠাৎ তৈরি হয় না। ১৮২৬ সালে বাংলা ছিল সেই দীর্ঘ ইতিহাসের মাঝামাঝি এক অধ্যায়। একদিকে হারানো স্বাধীনতার স্মৃতি, অন্যদিকে জন্ম নিতে থাকা নতুন চেতনা। ২০০ বছর আগে বাংলা ছিল পরাধীন, কিন্তু একই সঙ্গে পরিবর্তনের গর্ভে। প্রশ্ন হলো, যদি আপনি সেই সময়ের বাংলায় জন্মাতেন, আপনি কি শুধু কৃষক হতেন, নাকি নবজাগরণের অংশ? ইতিহাসের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, একটি জাতির ভবিষ্যৎ তৈরি হয় ধীরে ধীরে, অদৃশ্যভাবে, সময় আর সংগ্রামের ভেতর দিয়ে। ১৮২৬ সালের বাংলা তাই শুধু অতীত নয়, এটা আমাদের বর্তমান বোঝার চাবিকাঠি।